একটা পানি আধা ঘন্টার ভিতর জমে যাবে। আর আমার এইটা জমতে কমপক্ষে 6 ঘন্টা। কোনো ম্যাশিং না, ম্যাশিং হচ্ছে আমার হাত, এটাই হচ্ছে ম্যাশিং। ওই বাসা বাড়িতে যে ফ্রিজগুলো ব্যবহার করে ওই ফ্রিজগুলো, ডিপ ফ্রিজগুলো আমি ব্যবহার করি। এটা সম্পূর্ণ গরুর দুধ এবং সন্দেশ, কোনো কেমিক্যাল নেই, আর সাদা চিনি। হ্যাঁ, সন্দেশটাও আমি নিজে তৈরি করি। না না না, আলাদা আমার এই সন্দেশ আমি আলাদা বিক্রি করি না, শুধু আইসক্রিমের জন্য। না, কোনো রং নেই ওতে, তো কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়া। হ্যাঁ, ওই যে আপনি রংটা দেখছেন, ওটা দুধটা দীর্ঘ সময় ধরে অন্তত 3 থেকে 4 ঘন্টা দুধটা জাল দিয়ে আস্তে 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 ওটা রং চলে আসে। ডেলি 30, 35, 40 কেজি 40 কেজি দুধ জাল দেওয়ার পরে আপনার 30 কেজির নিচে এসে যাবে। ওটা জাল দিতে দিতে দেখা যাচ্ছে আমাদের একটা মাপ আছে, দেখা যাচ্ছে এই মাপে এসে গেলে দুধটা ঘন ঠিক লাইনে এসে গেছে। জাল দেওয়ার পরে ওতে চিনি দেওয়ার পরে যখন জাল শেষ হয়ে যায় তখন ওরে ঠান্ডা করি। ঠান্ডা করার পরে ওটা টেরেতে কাপগুলো সাজাই সুন্দরভাবে। ওগুলো সাজায়ে কাঠিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, কারণ কাঠি তো নোংরা ভাবে তৈরি করে, ওটার আবার ধুয়ে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে ভিজায় রাখি। ভিজায় রাখার পরে তারপরে আইসক্রিম খাপে সুন্দর করে টেরেতে সাজাই দিয়ে তারপরে আপনার ওই সন্দেশ দিই, তারপর দুধ দিই, দেওয়ার পরে কাঠি দেওয়ার পরে ওটারে আপনার ফ্রিজে ঢুকাই দিই। আমার দ্রুত গলে এই জন্যই, এতে পানি পদার্থ থাকে না। যত পানি পদার্থ থাকবে তত সময় ও শক্ত বেশি হবে এবং দীর্ঘ সময় থাকবে। আর পানি পদার্থ যখনই থাকবে না তখন ও দ্রুত গলে যায়, কারণ বরফটা তো পানিতে সবচেয়ে আপনার শক্ত করে রাখে। আর পানি যখনই থাকবে না তখন ও বেশি সময় থাকবে না, আর জমতেও সময় লাগে। কুলফি মালাই তৈরি করি, এটা আমি বাসাতেই তৈরি করি। আর আমার নিজস্বটা ভগদা কলেজ মোড়ে, ওখানেই নিজেই তৈরি করি আবার নিজেই বিক্রি করি। এটা আপনার 1997 সাল থেকে শুরু। না না না, আদিকাল না। এটা আমাদের এইখানে একটা এনজিও ছিল, এই এনজিওর ম্যানেজারের প্রসেসটা বলছিল যে অমুক জায়গায় একটা আইসক্রিম তৈরি হয়, তা আপনারা দেখেন যদি তৈরি করতে পারেন। তখন ওইখান থেকে শিখে মোটামুটি আমি শুরু করছি। বিভিন্ন কায়দায় আমি চেষ্টা করে রিসার্চ করেছি, দেখছি যে কোন প্রসেসে গেলে আরো সুন্দর হবে বা আরো খেতে টেস্টফুল হবে। অনেকদিন বহু দুধ নষ্টও হয়ে গেছে বা অনেক সন্দেশও নষ্ট হয়ে গেছে, যে এগুলো তৈরি করেছি, দেখা যাচ্ছে ওটা টেস্ট হয়নি, ওটা ভুল হয়ে গেছে। তারপর আস্তে আস্তে হতে হতে যেমন 20-21 সালে যে মোটামুটি এটা খুব একটা সুন্দর পজিশনে আইছি, 21-22 বছর পরে, তখন থেকে মোটামুটি আমার এই জিনিসটা বহু দূরের লোক, 30-35 কিলো দূরের লোকও আসে এটা আইসক্রিম খাওয়ার জন্য। বাইরের লোক আসে, গ্রামের আশেপাশের লোক, প্রচুর লোক আসে বাইরের থেকে, যারা টুরিস্ট আসে। বাবুদা কলেজে একটা ছোটখাটো পার্ক আছে, ওই পার্কে ঘুরতে আসে প্লাস আইসক্রিম খেতে, এবং অনেক আসে আইসক্রিম খাওয়ার জন্যই। অনেক দূরের থেকে লোক আসে, 30-40 কিলো দূরের লোকও আসে, যে যায় এটা ভগদা আদিমালাইয়ের ঘরের থেকে একটা আদিমালাই খেয়ে আসে। বড় পরিসরে করতে গেলে দেখা যাচ্ছে কি তখন বাইরের লোক ডেকে নিয়ে আসতে হবে, কিন্তু বাইরের লোক ডাকলে তখন এই যে সুস্বাদু, এই সুস্বাদু হবে না। যতই সুযোগ দেন না কেন, আমি ওই বাইরের লোক কিনলে আমার মনের মতন ভাবে তো সে তৈরি করবে না। আমি যেভাবে তৈরি করতেছি ও কিন্তু সে সেইভাবে তৈরি করবে না। আমি যতই ওরে বলে দেবো, ও তখন প্রোডাকশনের চিন্তা করবে যে আমি প্রোডাকশনে করে দিয়ে গেলে ওইগুলো, তখন এই সুস্বাদু হবে না।